আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। হচ্ছেটা কি? গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর মধ্যে এই প্রশ্নটি ঘুরে ফিরে আসছে। হচ্ছেটা কি? এটি যেমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয়, কেন হচ্ছে এগুলো? অন্তত ৩-৪টি ঘটনা এমন ঘটে গেছে, যার ফলাফল বাংলাদেশের স্বার্থের অনুকূলে বা বাংলাদেশের ইমেজের অনুকূলে নয়, এবং যেগুলো নিয়ে বাংলাদেশের শত্রুরা, সে দেশের অভ্যন্তরে হোক, দেশের বাইরে যে সমস্ত শত্রুরা আছে, যারা বাংলাদেশের ক্ষতি চায়, তাদেরকে কোনো রসদ যোগাচ্ছে কিনা, আজকের আলোচনার বিষয় মূলত তাই। গত শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলা, তার মাজারে যে বীভৎস ঘটনাটি ঘটেছে আপনারা সকলেই দেখেছেন অথবা জেনেছেন। একই সঙ্গে হাটহাজারীর বড় মাদ্রাসার ছাত্র, শিক্ষার্থী এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিপন্থী এই সংগঠন, তাদের মধ্যে একটি সংঘর্ষ এবং সেখানে ১৪৪ যারা জানি। একই সাথে জাতীয় পার্টির অফিসে আবারও হামলা হয়েছে এবং সেখানে আগুন জ্বালিয়ে সেই অফিসের অনেকটাই ভস্মীভূত করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো খুব স্বাভাবিক ঘটনা, কোনো ঘটনার ক্রিয়া প্রতিক্রিয়া এমনটি বিবেচনা করার আসলে সুযোগ নাই। এই ঘটনার পিছনে ঘটনা আছে। এই ঘটনা থেকে ফায়দা লোটার একটা বিষয় কিন্তু খুব সক্রিয়ভাবে আছে। এটি ভাবার দরকার আছে। নুরুল হক নুরাল পাগলা, তাকে নিয়ে রাজবাড়িতে গত কয়েক বছর ধরেই নানা ধরনের জটিলতা ছিল। বিশেষ করে যারা ইসলাম ধর্মের সাধারণ অনুসারী, তারা এই নুরুল হক নুরাল পাগলার নানাবিধ কর্মকাণ্ড এটি ইসলাম সম্মত নয়, এই ধরনের অভিযোগ এবং সেখানে একটা অসন্তোষ গত কয়েক বছর ধরে চলছিল, যার পরিপ্রেক্ষিতে কোনো একটা সময় নুরাল পাগলা মুচলেকা দিয়ে এলাকা ত্যাগ করতেও বাধ্য হয়েছিলেন। সেই নুরাল পাগলা কিছুদিন পরে এলাকায় ফিরে আসেন এবং তিনি তার কর্মকাণ্ড সেভাবে করেছেন কিনা এই বিষয়ে আমরা কোনো তথ্য নিশ্চিত হতে পারিনি। তবে ইনফ্যাক্ট ফিরে আসার কিছুদিনের মধ্যে নুরুল পাগলা তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবরণ করার পরে যে ঘটনাটি, তাকে গ্রস্ত করা হয় তার বাড়ি সংলগ্ন মাজারের কাছাকাছি, এবং সেখানে যেটি অস্বাভাবিক ঘটনা সেটি হলো, নুরাল পাগলাকে গ্রস্ত করার সময় তার কবর মাটি বা ভূমিতল থেকে কয়েক ফুট উঁচুতে স্থাপন করা হয় এবং কাবা শরীফের মতো একটি আকৃতি দিয়ে সমাধি প্যাটার্নের কিছু একটা করা হয়। একই সাথে সেখানে যে রঙটি ব্যবহার করা হয়, মুসল্লিদের অভিযোগ ছিল সেই রঙটি কাবা শরীফের সাথে সামঞ্জস্যপূর্ণ রং এবং আকৃতিও সেরকম একটা সামঞ্জস্যপূর্ণ আকৃতি। এ কারণে সেখানে একটি ব্যাপক অসন্তোষ দেখা যায়। ইমান আকিদা রক্ষা কমিটি এর ব্যানারে বা তৌহিদি জনতার ব্যানারে কিছুদিন ধরেই এটা নিয়ে বাদ বিবাদ চলে আসছিল। পুলিশের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সম্ভবত অতিরিক্ত পুলিশ সুপার এর দায়িত্বে থাকা কেউ একজন, যে এটি অসন্তোষ নিরসনের জন্য নুরাল পাগলার অনুসারী ভক্ত বা তার পরিবারকে বলার পরে কবর কিছুটা নিচু করা হয় এবং তার আকৃতি এবং রং এগুলো পরিবর্তন করা হয় মুসল্লিদের দাবির প্রেক্ষিতে, এবং সেটা নিয়ে নাকি মুসল্লিদের মধ্যে এক ধরনের সন্তোষ পুলিশ পেয়েছে। কিন্তু এটি যে পুলিশের স্টেটমেন্ট সত্য নয়, তার প্রমাণ হলো গত বৃহস্পতিবার ইমান আকিদা রক্ষা কমিটির নামে এই যে যারা ঘটনাটির মূল হোতা হিসাবে এখন পরিচিত হয়ে যাবেন, তারা সংবাদ সম্মেলন করে এই ঘটনার প্রতিবাদ করেছে এবং এই কাজ বা নুরাল পাগলার এই যে তার অনুসারীদের বা তার যে এই কর্মকাণ্ড, এগুলোর বিরুদ্ধে তারা একটা কট্টর অবস্থান নিয়েছে, সেটি তারা সংবাদ সম্মেলন করে জানান দিয়েছে। তারপরও পুলিশের প্রয়োজনীয় বা স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় প্রস্তুতি ছিল না, এটি মোটামুটি নিশ্চিতভাবেই ধরা যায়। সেখানে কয়েক হাজার লোক এটির পরে হামলা করে, মাজার এবং নুরাল পাগলার বাড়িঘরে হামলা হয়। এটি হয়তো একটা প্রতিক্রিয়া, কিন্তু যেটি সবচেয়ে বীভৎস ঘটনাটি ঘটেছে, নুরাল পাগলার লাশ কবর থেকে সোৎসাহে তুলে এনে সেটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনকি ধার্য তরল ঢেলে আগুনের মাত্রাকে আরও তীব্রতর করার একটি প্রচেষ্টাও আমরা ভিডিওতে দেখেছি। এমনকি সেই জ্বলন্ত আগুনের উপরে লাঠিপেটা করতেও দেখা গেছে। এটি একটা বীভৎস ঘটনা। ইসলাম নিশ্চয়ই মানুষকে এতটা নৃশংস এবং বীভৎস হতে কোনো কারণেই অনুমতি দেয় না। সেখানে এই যে ইমান আকিদা রক্ষা কমিটি বা তৌহিদি জনতার ব্যানারে এখানে জামাত ইসলামীর একটা বড় ধরনের অংশগ্রহণ ছিল।
কিছু স্টুপিড বিএনপির নেতাকর্মীদের নামও সেখানে শোনা গেছে। কিন্তু সবচেয়ে বড় ঘটনাটি যেটি, ভিডিও ফুটেজ দেখে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অধিকাংশই পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট। এটি গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলেছেন এবং সেই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পরিচয়ও তিনি তুলে ধরেছেন। তার অর্থ হলো ইমান আকিদা রক্ষা কমিটির নামে জামাত ইসলামী, তারা এই ধরনের কর্মকাণ্ডের রেকর্ড তাদের আগেও আছে, এই ধরনের হিংস্র কর্মকাণ্ডের। কিন্তু স্টুপিড বিএনপির নেতৃবৃন্দের কিছু অংশ সেখানে জড়িত হয়েছে বলে অভিযোগ উঠছে। কিন্তু মূল ঘটনাটি যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ঘর পোড়ার মধ্যে আলু পোড়ার মধ্যে মতো করে ঘটিয়েছে, সেটি তো এখন মোটামুটি স্পষ্ট হচ্ছে। হয়তো ঘটনা পরস্পরে আরও কিছু সময় গেলে দেখা যাবে, যেখানে এই ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে একটা বড় ধরনের ভূমিকা পালন করেছে যারা এই দেশের ক্ষতি চায়, যারা এই সরকার অস্থিতিশীল চায়, যারা সামনের নির্বাচনটি স্বাভাবিকভাবে সংগঠিত না হয় সেটি চায়, বাংলাদেশের যারা ক্ষতি চায় তাদেরকে রসদ জোগানোর একটা ঘটনা এখানে সংগঠিত করে এই ঘটনাকে ক্যাপিটাল করে কতদূর পর্যন্ত এর থেকে বেনিফিট নেওয়া যায় সেটি হয়তো আমাদের শত্রুদের হাতে একটি অস্ত্র বা রসদ তুলে দেওয়া হলো। একই সাথে হাটহাজারিতে একটি ঘটনা আমরা যেটি উল্লেখ করলাম, হাটহাজারিতে আমাদের মুসলমানদের কলিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন বা ওফাত দিবস, সেটিকে নানা মানুষ নানা গোষ্ঠী নানাভাবে পালন করেন। মূলত পালনের মূল স্পিরিটটা হলো রেসপেক্ট এবং তাকে অনুসরণ করা। সেখানে জশ্ন জুলুস নামে একটি অনুষ্ঠানের আয়োজন দীর্ঘদিন থেকে চিটাগাঙ্গে হয়। তার গাড়িবহর হাটহাজারির বড় মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে ওই জশ্নে জুলুস মিছিলে অংশগ্রহণকারী একজন যুবক মাদ্রাসা বা মসজিদকে উদ্দেশ্য করে একটি বিকৃত অঙ্গভঙ্গি, অশোভন অঙ্গভঙ্গি করে সেটি ফেসবুকে পোস্ট দেওয়ায় সেখানে একটি উত্তেজনা তৈরি হয় এবং মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার সেই ছাত্ররা এটার বিক্ষোভে ফেটে পড়ে, তাদেরকে আগুন দিতে দেখা গেছে, তাদেরকে ভাঙচুর করতে দেখা গেছে। একই সাথে পাল্টা অবস্থান নেয় আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিপন্থীরা। তাদের সেই মবের মধ্যে দেখা গেছে যে অনেকের মাথায় হেলমেট, এই হেলমেটটা কিন্তু রহস্যজনক। আমরা বাইক ছাড়া হেলমেট ছাড়া বাইকারদেরকে ধরি, কিন্তু বাইক ছাড়া হেলমেট আলাদের ব্যাপারে এ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়েছে কিনা জানি না। বিগত দিনে হেলমেট বাহিনী বলে একটা বাহিনী ছিল, এই হেলমেট পরিহিতদেরকে সেই সংঘর্ষের মধ্যে দেখা গেছে। পরবর্তীতে অবশ্য স্থানীয় প্রশাসন 144 যারা জারি করে শনিবার রাত 10টা থেকে রোববার বিকেল 3টা পর্যন্ত পরিস্থিতিটাকে কিছুটা নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগে ওখানে খাগড়াছড়িগামী, রাঙ্গামাটিগামী অথবা আশেপাশের যে উপজেলাগুলো সেখানের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বেশ কিছু ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও সেখানে ঘটে এবং এখানেও শোনা যাচ্ছে যে এই সংঘর্ষের মধ্যে ওই সেই পতিত ফ্যাসিস্ট শক্তির দোসররা তারা নানাভাবে এর মধ্যে ঢুকে গিয়ে সংঘর্ষকে আরও বিস্তৃতি, আরও আকৃতি বড় যাতে হয় সে ব্যাপারেও তারা চেষ্টা চালিয়েছিল। এটিও এক ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। একই সাথে জাতীয় পার্টির অফিস, আরেকটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, তারা কেন বারবার হামলা করবেন এবং পোড়াবেন? জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এ নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের দাবি আছে। সেই দাবি আদায়ের জন্য রাজনৈতিক কর্মসূচির অনেকগুলো কায়দা আছে, প্যাটার্ন আছে। সেখানে স্মারকলিপি পেশ হতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় ঘেরাও হতে পারে, প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হতে পারে, সমাবেশ হতে পারে, জনমত তৈরি প্রশ্নটি আছে। সেই সমস্ত কর্মকাণ্ডের বাইরে এসে এই যে হঠাৎ করে একাধিক দফা জাতীয় পার্টির অফিসে হামলা করা এবং আগুন জ্বালানো, দেশের নানা স্থানেও এটি ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে গত 29 আগস্ট বাংলাদেশে একজন পরিচিত রাজনৈতিক নেতা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যার ভূমিকা অত্যন্ত উজ্জ্বল, যিনি বারবার নিগ্রহের শিকার হয়েছেন, সেই ভিপি নূর এত বিভৎসভাবে আক্রান্ত হয়েছেন যে তার জীবন আশঙ্কার মধ্যে ছিল। তার বয়স অল্প বলে তিনি হয়তো আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছেন। এই ঘটনার পরে তার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আবার জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে এই দাবিতে জাতীয় পার্টির অফিস আক্রমণ করার তো কোনো কারণ নেই, আগুন জ্বালানোর তো কারণ নেই। দেশের অনেক জায়গায় এই ঘটনাটি ঘটেছে। একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দাবি কতটা সঙ্গত, কতটা আইনসঙ্গত সেটাও একটা বিতর্কের বিষয়, আমি সে বিতর্কে গেলাম না। কিন্তু যার নিষিদ্ধ হওয়ার যৌক্তিকতা আছে তারও কোনো স্থাপনায় হামলা করে আগুন জ্বালিয়ে জনগণের মধ্যে একটা ভীতি সঞ্চার করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মদত যোগানো, এই কর্মকাণ্ডগুলোকেও ভেবে দেখা দরকার।
আমি কেন এই কর্মকাণ্ডগুলোকে বারবার ভেবে দেখার কথা বলছি, এ কারণে যে আমরা জানি বিগত ফ্যাসিবাদ যখন আমল ছিল তখন বাংলাদেশকে ঘিরে বাংলাদেশে একটি ধর্মভিত্তিক উগ্রপন্থার অস্তিত্ব আছে এবং সেটি দেশের নানা স্থানে নানা ধরনের অপকর্ম করছে, একটা জঙ্গি আবরণ দেওয়া, এই ধরনের ঘটনার কথা তো আমরা জানি। এবং পশ্চিমা দুনিয়ায় উন্নত বিশ্বে এগুলো ক্যাম্পেইন করে এক ধরনের সুবিধা গ্রহণের চেষ্টা করেছিল পতিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ। এবং এর সাথে ভারত এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটা বড় যে ভূমিকা আছে এটা তো আমরা সকলেই জানি। তাহলে আজকে নুরাল পাগলার মাজারে হামলা করা হলো, নুরাল পাগলার কর্মকাণ্ড অনইসলামিক এই এই মানে হিসেব করে, কিন্তু এটার মানে ঘটনাটার কার্যকরণ এবং তার বিশ্লেষণটা কি হবে? এই ঘটনাটাকে কেন্দ্র করে যদি এভাবে ক্যাপিটাল করা হয় যে বাংলাদেশে এই সরকারের ছত্রছায়ায় এক ধরনের ধর্মীয় উগ্রবাদ এটি মাথাচাড়া দিয়ে উঠছে এবং সেটি প্রতিষ্ঠিত হচ্ছে, এখনই এ সম্পর্কে সতর্ক হওয়া দরকার। এটি যদি আমাদের শত্রুরা ক্যাম্পেইন করে, নির্বাচনকে বানচাল করার একটা প্রচেষ্টা আছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা পার্শ্ববর্তী রাষ্ট্র এবং তাদের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ থেকে যে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ তার দোসররা পার্শ্ববর্তী রাষ্ট্রে আছেন, বিশ্বের নানা স্থানে আছে। আমরা জানি ইতিমধ্যে দিল্লিতে হাসিনার কাছে ২৫০০ কোটি টাকা হস্তান্তর করেছে লুটেরাদের শিরোমণি এস আলম, এরকম সংবাদ বিশ্বস্ত মিডিয়ায় এসেছে। তিনি আরও ২০০০ কোটি টাকা দিবেন। সেই টাকার কিছু অংশ যে বাংলাদেশে চলে এসেছে কিনা এ বিষয়ে তো আমরা নিশ্চিত না। তারপরে প্ল্যান এ, প্ল্যান বি, নানা ছকে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। ৪০০ জনের একটি বাহিনীকে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিভাবে দেশে অস্থিতিশীলতা তৈরি করা হবে। সেই প্রশিক্ষণের বুনিয়াদি রাজবাড়ির গোয়ালন্দে এই ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারের মধ্যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসররা ঢুকে যেয়ে পরিস্থিতিটাকে আরও জটিল এবং ভয়াবহ করেছে কিনা সে প্রশ্ন তো উঠতেই পারে। হাটহাজারিতে মাদ্রাসা ছাত্রদের বিপরীতে যে অবস্থান, সেখানে হেলমেট বাহিনী এরা কারা? এরা কি সেই ২৫০০ কোটি টাকার কোনো বেনিফিশিয়াররা কিনা সেটা প্রশ্ন উঠতে পারে। এই যে নুরুল হক গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে সেটা তো খুব বড় না, তাদের এমন কি দায়িত্ব পড়লো যে জাতীয় পার্টিকে গায়ের জোরে নিশ্চিহ্ন করার পদক্ষেপ তারা নেবে? জাতীয় পার্টির অফিসে আগুন দেবেন? দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে ডিম্যান্ড আছে অন্যদের পক্ষ থেকে, সেটিকে আমরা কেন সেই আগুনে ঘি ঢালবো? এমনটি বিবেচনা না করলে খুব ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হওয়া শুরু হয়েছে। এই ২৫০০ কোটি টাকা ইউটিউবারদের পিছনে ব্যবহার হবে, মিডিয়ায় ব্যবহার হবে, প্রশাসনে ব্যবহার হবে, রাজনৈতিক দলগুলোকেও কেনাবেচার মধ্যে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে জাতীয় পার্টির একজন নেতা তিনি বলেছেন যে আওয়ামী লীগের ক্রিমিনাল লোকরা জাতীয় পার্টিতে যোগ দিলে তারা তাদেরকে নমিনেশন দেবেন। এগুলো কিন্তু সেই ২৫০০ কোটি টাকার খেলা। আরও ২০০০ কোটি টাকা পাওয়া যাবে। এই টাকা নানাভাবে দেশে ঢুকবে অথবা ঢুকে পড়েছে, যার ফলশ্রুতিতে সবচেয়ে পপুলার ক্যাম্পেইনটা হবে যদি বাংলাদেশকে ধর্মীয় উগ্রবাদের একটা অভয়ারণ্য এরকম প্রমাণ করা, প্রতিষ্ঠিত করা, অথবা এই ক্যাম্পেইন করার মতো তথ্য উপাত্ত যদি তারা পান। আর সেই তথ্য উপাত্ত যদি আমরা বুঝে হোক না বুঝে হোক সরবরাহ করি, তাহলে সমূহ বিপদ তো আমাদের সামনে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো তাদের সকলকে অত্যন্ত দায়িত্বশীল হওয়া খুব আবশ্যক। ফলে সতর্ক হতে হবে যে কোনো ঘটনায় পূর্বাপর, ঘটনার ফলাফল, ঘটনাকে কেন্দ্র করে অন্যরা কিভাবে ক্যাপিটাল করবেন, তাতে আমাদের কি ক্ষতি হবে, এগুলো ভাবার জন্য খুব বিনয়ের সঙ্গে খুব কার্যকরভাবে ভাবার জন্য অনুরোধ করে শেষ করছি। আল্লাহ।